নারী ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হারল বাংলাদেশ। শেষ ২ ওভারে সহজ হিসেব মেলাতে পারেনি। ২০৩ রানের টার্গেটে করেছে ১৯৫। মুম্বাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। প্রথম বলে গুণারত্নেকে ফেরান মারুফা। ধাক্কা সামলে ৭১ রানের জুটি গড়েন চামারি আতাপাতু ও হাসিনা পেরেরা। চামারি আটকেছেন ৪৬ রানে, পেরেরা করেন সর্বোচ্চ ৮৫। নীলাক্ষীর অবদান ৩৭। ক্যাচ মিস ভুগিয়েছে বাংলাদেশকে। তারপরও বোলারদের কামব্যাকে লঙ্কানদের আটকে দেয় ২০২ রানে। স্বর্ণা নেন ৩ উইকেট, রাবেয়ার জোড়া শিকার। ঝিলিক ফেরেন শূন্যতে। ফারজানার রান আউট আর সোভানার দ্রুত বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। শারমিন ও নিগার সুলতানা জুটি গড়েন। ব্যথা পেয়ে শারমিন মাঠ ছাড়েন ৬৪ রান করে, 50 করেন নিগার। স্বর্ণার ১৯ রান জয়ের পথে রাখে, তবে শেষ ২ ওভারে ১২ রানের হিসাবই মেলাতে পারেনি লাল সবুজ। চামারির শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে হতাশা নিগারদের। উইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস দ্বিতীয় ওডিআইতে দেখতে চান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সিরিজ জয়ের ম্যাচে এই ধারাবাহিকতা দেখাবে বাংলাদেশ, বিশ্বাস তার। এদিকে প্রথম ওয়ানডেতে ভরাডুবি সত্ত্বেও সমতায় ফিরতে মরিয়া উইন্ডিজ। মিরপুরে ম্যাচ শুরু কাল দুপুর ১:৩০টায়। উইন্ডিজকে গুড়িয়ে এক পেশে জয়, স্বস্তি কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডের সাফল্য পরপর ৪ সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিবে। উজ্জীবিত টাইগারদের মূল টার্গেট এখন সেটাই। মিরপুরে মূল পিচগুলোর একটিতে সিরিয়াস অনুশীলনে শান্ত, মিরাজ, রিশাদরা। শিষ্যদের নিয়ে হেড কোচ সিমন্সের ভিন্ন কৌশল। কতটা লাভবান হবে বাংলাদেশ? মুস্তাক বলছেন ইতিবাচক, দলের জয়ে শতভাগ আশাবাদী। ম্যাচ জয়ে ছেলেরা আত্মবিশ্বাসী। মূল পিচে অনুশীলন করলে ম্যাচ আবহ, মাঠের চারদিক সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। ব্যাটাররা ভালো বুঝতে পারে কোথায় ফিল্ডার আছে, কিভাবে রান বের করতে হবে। বোলাররা সঠিক জায়গায় ফিল্ডার রাখতে পারে। প্রথম ম্যাচের ভাগ্য নির্মাতা রিশাদে মুগ্ধ মুস্তাক। দ্বিতীয় ম্যাচেও তার সাফল্যে আশাবাদী কোচ। মিরপুরের উইকেট নিয়ে এত সমালোচনার কিছু দেখেন না। মিরপুরের চেয়েও কালো পিচ ক্যারিয়ারে অনেকবার দেখেছি। এমন উইকেটে স্পিনাররা এক্সাইটেড থাকে। রিশাদ এখন দারুণ ধারাবাহিক। ম্যাচে রং আর্ম ডেলিভারি করতে পারে। আমার মতে সাফল্য পেতে সঠিক প্রসেস, বিশ্বাসটাই জরুরি। দ্বিতীয় ওয়ানডের উইকেটের রং প্রথম ম্যাচের মতো অতটা কালো হবে না। উইন্ডিজ অবশ্য এসব নিয়ে ভাবছে না। কন্ডিশনের সাথে মানিয়ে সেরা পারফরমেন্সের লক্ষ্য ক্যারিবীয়দের। নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা হয়েছে। পিচ নিয়ে কোনো অজুহাত দিতে চাই না। মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। দল হিসেবে জেতার জন্য যা যা করা দরকার সেই করার চেষ্টা করব। মিরপুরের স্পেন উইকেট বিবেচনায় দ্বিতীয় ওয়ানডের একাদশে পরিবর্তন আসতে পারে। তাসকিনের জায়গায় সুযোগ মিলতে পারে নাসুমের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পারফরমেন্সে উন্নতির লক্ষ্যে থাইল্যান্ডে 2টি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 2 নতুন মুখ নিয়ে এশিয়ান কাপের প্রস্তুতি মিশন লাল সবুজের। ফলাফলের চেয়ে খেলার ধরন আর কম্বিনেশন ঠিক করায় গুরুত্ব কোচ পিটার বাটলারের। মঙ্গলবার দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে আফিদা ঋতুপর্ণারা। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য সেরা প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে বাফুফে। 2টি প্রীতি ম্যাচ খেলতে সোমবার থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে 2টি পরিবর্তন। নীলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতির জায়গায় রুমা আক্তার ও সিনহা জাহান শিখা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে টানা 21 দিনের ক্যাম্পে প্রস্তুতি নিয়েছেন আফিদা শামসুন্নাহাররা। যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডা সহ 9 ফুটবলার, যারা ভুটানের লিগে ব্যস্ত ছিলেন। তবে দলের সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না বলছেন কোচ পিটার বাটলার। মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি আমরা কিভাবে কাজ করি সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে আমরা কিভাবে খেলি। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে ছিলাম, এটা গত 7-8 বছর ধরে। তো ওনারা তো মাত্র কয়েক মাস গেল, আমাদের বন্ডিংটা এখনো আছে। ওনারা যে কয়েকজন এসেছিল আগে, তাদের সাথে আমরা 2 দিন প্র্যাকটিস করেছি, দেখছি আগের মতনই আছে। তো চ্যালেঞ্জিং সেরকম মনে হচ্ছে না।
মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে থাইল্যান্ড ছাড়াও আরও কয়েকটি দেশের সাথে প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। থাইল্যান্ড থেকে দেশে ফিরে একটি ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে লাল সবুজ। থাইল্যান্ড থেকে আসার পরে 3 দিনের একটা ব্রেক থাকবে, দেন ওরা আবার ইপিজেটে যাবে, যাবে সেখানে ট্রেনিং করবে, আবার ফিরে আসবে ট্রাইনেশন খেলার জন্য। অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে যেতে আরও 2-3টা প্র্যাকটিস ম্যাচ হবে। ব্যাংককে চার্লেম ফ্রাকিয়াত ব্যাংমড স্টেডিয়ামে 24 ও 27 অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।